অনেকের মনেই একটা জিজ্ঞাসা থাকে যে আমার নামে যদি কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে তাহলে কি আমি পাসপোর্ট পাবো? উত্তরটা অবশ্যই হবে হ্যাঁ। কারণ পাসপোর্ট পাওয়া আপনার সাংবিধানিক অধিকার, এটা আপনার মৌলিক অধিকার আন্ডার আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এক্ষেত্রে বলে রাখি, যদি কোনো ব্যক্তি যার নামে ক্রিমিনাল কেস পেন্ডিং আছে সেক্ষেত্রে তার পাসপোর্ট পেতে গেলে তার প্রথমত তার যে কোর্টে তার মামলাটা চলছে সেটা ম্যাজিস্ট্রেট কোর্ট হতে পারে বা সেশন কোর্ট হতে পারে, সেই কোর্টের থেকে তার একটা এনওসি নিতে হবে যে তিনি পাসপোর্ট করতে চাইছেন, এবং এই এনওসিটা কিন্তু মহামান্য আদালত দিয়েও দেবেন। কারণ এই ক্ষেত্রে কিন্তু অনেক রায় আছে, সুপ্রিম কোর্টেরই রায় আছে, যেরকম এই যে মুকেশ কুমার আগরওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলায় কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছিল যে ক্রিমিনাল কেস আছে বলে সেই ব্যক্তিটা পাসপোর্ট পাবে না, এটা হতে পারে না। এটা 2025 সালের মামলা। 2025 সালে আরেকটা রিসেন্ট মামলা ছিল, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের মামলা, জুর আহমেদ পাহলওয়ান ভার্সেস ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। এই মামলায় বলা হয়েছে যে আপনি যদি বিদেশে নাও যান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট যে দেওয়া যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এক্ষেত্রে বলি, যদি আপনার নামে ক্রিমিনাল কেস পেন্ডিং থেকে থাকে, পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার আগে প্রথমে একটা ওই যেই কোর্টে আপনার নামে মামলাটা চলছে সেখান থেকে একটা এনওসি নিয়ে নিন, তারপর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করুন এবং পুলিশ ভেরিফিকেশনের সময় ওই এনওসি কাগজটা দেখিয়ে দিন, আপনার পাসপোর্টটা হয়ে যাবে।